আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আশা করছি ভালো আছেন। আইরিন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে চলে আসলাম আজকে একটি হোম রেমেডি নিয়ে। পুরাতন অনেক দিনের কাশি, খুসখুসে কাশি, গলা ব্যথা, জ্বর, হাঁচি, মাথা ব্যথা, ফুসফুসে ইনফেকশন, বুকে জমাট বাঁধা কফ, সর্দি, ঠান্ডাজনিত কফ ইত্যাদির জন্য আজকের এই রেমেডি। এটি সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরি আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। চলুন তাহলে দেখে নেই আমার এই রেমেডিটি বানাতে কি কি লাগছে। আমি এই সাইজের একটি আদা নিয়ে নিয়েছি। আদাটা আমি পুরাটুকু দিব না, 300 গ্রামের মতো এখান থেকে ইউজ করব। প্রথমে আমি আদাটিকে ভালো মতো ছিলে নিচ্ছি। ছোট ছোট করে টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আদাটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তারপর যে উপাদানটি নিব সেটি হচ্ছে গোলমরিচ। আমি এখানে সবগুলো গোলমরিচ ইউজ করব না, প্রায় 15-20টার মতো গোলমরিচ আমি ক্র্যাশ করে নিব। তারপর যে উপাদানটি নিব সেটি হচ্ছে আখের গুড়। আখের গুড়টা আমি আদা যতটুকু পরিমাণে নিয়েছি আখের গুড়ের পরিমাণটাও ঠিক ততটুকু পরিমাণেই নিব। আমি এখানে 2 টুকরো আখের গুড় নিয়েছি, 2 টুকরো, আর আদার পরিমাণ প্রায় সমান সমান। এখন আমি এগুলাকে একটু কেটে কেটে যাতে তাড়াতাড়ি গলে যায় সে কারণে আমি ছোট ছোট কেটে নিব। আমি চলে যাচ্ছি চুলায়। আমি এবার কিভাবে এই রেমেডিটা বানাবো সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ড করা আদাগুলো দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োগুলো। এবার একটু ভালো মতো নেড়ে চেড়ে পানিটা একটু শুকিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এবার আমি গুড় দিয়ে দিচ্ছি, কেটে রাখা সেই আখের গুড়গুলো। ছোট ছোট কাটার কারণে দেখেন খুব তাড়াতাড়ি ওগুলো মেল্ট হতে শুরু করেছে। দেখুন কি পরিমাণ ঘন হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো যখন এরকম উঠে উঠে আসবে তখনই হচ্ছে আমরা এটা প্লেটে ট্রান্সফার করে নিব। তারপর একটু ছড়িয়ে দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে আসলে হাতের মধ্যে একটু সরিষার তেল মেখে ছোট 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 বল বানিয়ে নেব। এখন আসুন কিভাবে কতটুকু পরিমাণে খেতে হবে তা বলে দিচ্ছি। যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু নিশ্চিন্তে খেতে পারবেন, তবে সেক্ষেত্রে সারাদিনে শর্করা জাতীয় খাবার কমিয়ে এই ওষুধটা খেতে পারেন। যারা পূর্ণবয়স্ক, যাদের অনেক দিনের বেশি কাশি আছে, কফ সহজে বের হয় না, তারা 3টি করে বড়ি খাবেন। চুষে চিবিয়ে অথবা পানির সাথে মিশিয়ে খেতে পারেন। ছোট বাচ্চারা দিনে 1টি করে খাবেন। খাওয়ার পরে অবশ্যই হালকা কুসুম গরম পানি খেয়ে নেবেন। যাদের অল্প দিনের কাশি তারা টানা 7 দিন খাবেন, আর যাদের অনেক পুরনো কাশি তারা টানা 21 দিন খাবেন। আর অবশ্যই বড়িটি খাওয়ার পরে হালকা কুসুম গরম পানি খেতে হবে। ইনশাল্লাহ আপনাদের যত পুরনো দিনের কাশি হোক না কেন তা সহজেই দূর হয়ে যাবে। এই বড়িগুলো একটি এয়ারটাইট কন্টেনারে ভালো মতে মুখটা বেঁধে রেখে দিবেন। বাহিরে রাখলে 1 মাসের মতো থাকবে, আর যদি ফ্রিজে রাখেন তাহলে 6 মাসের মতো রেখে খেতে পারবেন। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।